লন্ডনে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর উপর হামলাকারীদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালতে উপস্থাপন করেছে টাওয়ার হ্যামলেটস ক্রাইম মনিটরিং ইউনিট। একই সাথে ওই হামলার ঘটনায় জড়িতদের রাজনৈতিক পরিচয়ও শনাক্ত করা গেছে বলে জানিয়েছেন এটিএন বাংলা ইউকের ব্যবস্থাপনা পরিচালক। আমরা যখন দেখলাম সিসিটিভি তখনই আমি ডেফিনেটলি আইডেন্টিফাই করেছি দ্য আই হ্যাভ সিন দিস ফেস ইজ সামওয়্যার। তখনই কিন্তু আমাদের আরেকটা ছেলে বলছে যে আই থিঙ্ক দে বিলংস টু এ পার্টি। তখন আমাদের কিছু আর্কাইভ আছে, নিউজ আর্কাইভ আছে, নিউজ আর্কাইভে গিয়ে বিএনপির কিছু আমরা মিটিংয়ের ছবি দেখেছি, পিকচার দেখেছি। দেখার পরে ইট টুকস মি কোয়াইট ফিউ আওয়ার্স টু লক দ্যাম where did I see them first? They do belongs to a party which is BNP, and that's how it was easy for us to do our own investigation and pass it on to police. মন্ত্রীর উপর হামলার ঘটনা নিয়ে যুক্তরাজ্য বিএনপি ও ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটিতে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এগুলো অবশ্যই ভালো জিনিস না, এটা আমরা অবশ্যই সমর্থন করি না। কিন্তু এগুলা যখন বন্ধ করতে হলে একমাত্র যারাই ক্ষমতায় থাকে তারা যদি গুড গভর্নেন্স করে বাংলাদেশে, তারা যদি আইনের শাসন প্রতিষ্ঠিত করে, ন্যায়ের শাসন প্রতিষ্ঠিত করে, তখন মানুষের অবশ্যই সেখানে রিয়াকশন হবে না। যেখানে ইউনূস সাহেব বলেছেন, জিয়াউর রহমান রাজাকার বলেছেন, নেত্রীকে দেশ ছাড়তে বলেছেন, সেই হিসাবে যে করেছে আমি তাদেরকে কংগ্রাচুলেট করি। বাংলাদেশের নোংরা রাজনীতি যারা এখানকার যারা রাজনীতি করেন তারা যদি এমনি তারা আগে ডিম টমেটো ছড়ার একটা কালচার ছিল, এখন মারামারির কালচারটা যদি তারা এখানে নিয়ে আসেন তাহলে এটা যে তাদের উপরও একদিন বুমেরাং হতে হবে না সেটাও তাদের বোঝা উচিত। তবে ইতিপূর্বে লন্ডন সফরে এসে হামলার শিকার হওয়া আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান ও বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের উপর হামলাকারীদের গত ৩ বছরেও শনাক্ত করা যায়নি। তাই প্রশ্ন উঠেছে, তথ্যমন্ত্রীর হামলার বিষয়টি কি একই গতিতে চলবে? ব্যক্তিটিকে তাকে প্রায়োরিটি দিচ্ছে না, ঘটনার প্রায়োরিটিটা দিচ্ছে। সেই ঘটনার প্রায়োরিটি দিতে যেয়ে তারা হয়তো আক্রমণটাকে, শারীরিকভাবে আক্রমণের চেষ্টা বা শারীরিকভাবে আক্রমণ করাটাকে তারা বড় ধরনের ক্রাইম হিসাবে এটা দেখছে কিনা, ১ নাম্বার। ২ নাম্বার হচ্ছে যে তাদের হাতে কী ধরনের ইনভেস্টিগেশন পড়ে আছে সেটার উপর হয়তো নির্ভর করছে। এফসিও আমাদেরকে টেলিফোন করে এফসিও আমাদের কাছে দুঃখ প্রকাশ করেছে, এটা হচ্ছে ১ নাম্বার। এফসিও সরাসরি পুলিশকে জানিয়েছে, সেটাও আমাদেরকে পুলিশ জানিয়েছে যে এফসিও আমাদেরকে জানিয়েছে যে আমরা এটা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছি। তানভীর আহমেদ, ৭১, লন্ডন।